নরসিংদীর মাধবদীতে অবৈধ বালু উত্তোলনে বাধা দেওয়ায় স্বেচ্ছাসেবক দলের এক নেতার উপর প্রাণঘাতী হামলার অভিযোগ উঠেছে। রবিবার সকালে পাইকারচর ইউনিয়নের চর ভাসানিয়া ৫ আনি গ্রামে এই হামলার ঘটনা ঘটে। আহত হাসান আলী জানান, অবৈধ বালু উত্তোলনে বাধা দেওয়ার জেরে যুবদলের একাংশ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালায়, ভাঙচুর করে ও লুটপাট চালায়। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিস্তারিত থাকছে মঞ্জুরুল আলমের প্রতিবেদনে। নরসিংদীর মাধবদী উপজেলার পাইকারচর ইউনিয়নের চর ভাসানিয়া ৫ আনি গ্রামে অবৈধ বালু উত্তোলনে বাধা দেওয়ায় রবিবার সকালে স্বেচ্ছাসেবক দলনেতা মোহাম্মদ হাসান আলীর উপর প্রাণঘাতী হামলার ঘটনা ঘটে। আহত হাসান আলী জানান, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেনের নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বাড়িঘর ভাঙচুর করে নগদ ১,৩০,০০০ টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। এরপর তাকে বেধড়ক মারধর করে মৃত ভেবে ফেলে রেখে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় হাসান আলীকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসা শেষে তিনি মাধবদী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে অভিযোগের পরও এখন পর্যন্ত হামলাকারীদের গ্রেফতার করা হয়নি বলে তিনি জানান। সংবাদ সম্মেলনে হাসান আলী তার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয়রা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন যাতে অপরাধীরা আইনের আওতায় আসে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।